শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। এরপর রয়েছে গাজায় মোট মৃত্যু ৫৮,০০০ ছাড়ালো। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হল ২৩টি দেশ। সবশেষ এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে এ জোট বৈঠকে বসতে যাচ্ছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী ১৫-১৬ জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনিভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করা হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ছিল। এবার বোগোটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা ইসরায়েলি অভিযানের পর থেকে এখনও পর্যন্ত ৫৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্লেষকরা একে গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত ২০ লক্ষ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে। কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিক নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না। তিনি আরও বলেন, বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়েও একযোগে কাজ করবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির নেদারল্যান্ডের হেগ শহরে প্রথম এই জোট গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হল বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কিউবা, জিবুটি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট ও দি গ্রিনাডিনেস, উরুগুয়ে ও ফিলিস্তিন। বিশ্লেষকের মতে এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। গাজায় মোট মৃত্যু ৫৮,০০০ ছাড়ালো। গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ১৩ জুলাই গাজা সিটির একটি বাজার এবং শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮,২০৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১,৩৮,৫০০ জন। গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। নিহতদের মধ্যে আছেন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে নুসেইরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ওপর চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, নুসেইরাতের লক্ষ্য ছিল একজন যোদ্ধা, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজায় চলমান ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে ডেসালিনেশন প্ল্যান্ট ও পানির শোধনাগারগুলো বন্ধ হয়েছে। বহু বাসিন্দা এখন হাঁটাহাঁটি করে সীমিত পানি সংগ্রহের চেষ্টা করছেন। জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, জুন মাসে গাজায় ৫,৮০০ শিশু অপুষ্টিতে আক্রান্ত, যারা ১,০০০ চরম ঝুঁকিতে রয়েছে। রবিবার ৭ মাস বয়সী সালাম নামে একটি শিশু অপুষ্টির কারণে মারা যায়। জাতিসংঘের ৮টি যৌথ সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, যদি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে হাসপাতাল, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গাজা সরকার জানিয়েছে, মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে ইসরায়েলি বাহিনী এবং নিরাপত্তা ঠিকাদাররা সচেতনভাবে হামলা চালাচ্ছে। এসব কেন্দ্রে খাবার আনতে গিয়ে মে থেকে এখন পর্যন্ত ৮০৫ জন নিহত এবং ৫,২৫০ জন আহত হয়েছেন। এদিকে দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০ দিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি স্থবিরতায় পড়েছে। উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপনেতা মোহাম্মদ আল হিন্দি বলেছেন, ইসরায়েল মূল দাবি পাশ কাটিয়ে বন্দীদের নিয়ে আলোচনায় যেতে চায়।